হ্যালো ফ্রেন্ডস, আবার একবার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এর আগের ভিডিওগুলিতে আমি আপনাদের 3U এবং 3R এবং ফর্ম নাম্বার 4 রেশন কার্ডের জন্য ফিল আপ করা শিখিয়েছিলাম, এবং তারও আগের ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছিলাম যে কোন ফর্মটি, রেশন কার্ডের কোন ফর্মটি, যেগুলো নতুন ফর্মগুলি যেগুলো অ্যাপ্লিকেবল হয়েছে সেগুলি কোন ফর্মটি কিসের জন্য ব্যবহৃত হয়, কোন কোন কাজে লাগে। তো সেইগুলি ব্যাপারে আমি বিস্তারিতভাবে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আপনারা যদি সবগুলি ভিডিও না দেখে থাকেন তো ডিসক্রিপশন বক্সে কিংবা আমার চ্যানেল ভিজিট করে আপনারা ওই ভিডিওগুলিকে আগে দেখে আসতে পারেন। এবং আজকে আমি আপনাদের শেখাবো যে ফর্ম 5 অর্থাৎ 5 নম্বর ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করতে পারবেন। তো 5 নম্বর ফর্মটি হচ্ছে যে আপনার রেশন কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে, রেকটিফিকেশন বা কারেকশন যে কোনো কিছু করার জন্য আপনাকে ফর্ম 5 অর্থাৎ 5 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমি প্রত্যেকটি ভিডিওতে আমি অফলাইন মেথডটি শেখাচ্ছি, অনলাইন মেথডে একটু গরমিল আছে, তো অনলাইন মেথডটা আমি পরে শেখাবো। তো অফলাইন মেথডটি আমি আপনাদের শেখাচ্ছি। তো তার জন্য আগে আপনাদের ফর্ম 5 অর্থাৎ 5 নম্বর ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কি করা যেতে পারে। তো এখানে দেখুন ফর্ম 5 লেখা চলে এসছে। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইন ডিজিটাল রেশন কার্ড, নাম, ঠিকানা, বয়স ইত্যাদি সংশোধনের আবেদন। তো এখানে লেখা আছে প্লিজ ইউজ দিস ফর্ম টু মেক নেসেসারি চেঞ্জেস টু ইউর ইন ইউর এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড। তো এখানে দেখুন সেকশন এতে লেখা আছে এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর এনি আদার মেম্বার। তো আপনি যার নাম এখানে ঠিক করতে চাইছেন, আপনার পরিবারে ধরুন যে একজনের নামও আপনি চেঞ্জ করতে পারবেন, কিংবা কোনো ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন, কিংবা যদি আপনি চান যে একাধিক সদস্যদের নামেতে বা কোনো ইনফরমেশন ভুল আছে তো সেগুলি আপনি চেঞ্জেস করতে পারবেন। তো তার জন্য এখানে আপনার ফ্যামিলির যে কোনো একজনের নাম এখানে বসাতে পারেন, কিংবা হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে বসাতে পারেন। বসানোর পরে এখানে তার নিচে রেশন কার্ড টাইপ অর্থাৎ আপনার কোন টাইপের রেশন কার্ড সেটা আপনি দিয়ে দেবেন। জেনারেল, RKSY 2, RKSY 1, SPHH, PHH, অন্তর্দয়, যে কোনো যেটা আপনার থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন এখানে রেশন কার্ড নাম্বারে আপনার যে এই যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে করছেন অর্থাৎ বা যার নাম এখানে লিখছেন তার রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখবেন। এরপরে সেকশন বিতে চলে আসি, নিউ অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ এখানে আপনাকে অ্যাড্রেস ডিটেলস লাগবে। তো ডিস্ট্রিক্ট আপনার বসিয়ে দেবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি অর মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনার যেটা থাকবে আপনি সেটা এখানে বসাবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার থাকবে, আর ব্লকের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থাকবে, তো আপনি এখানে বসিয়ে দেবেন আপনার যেটা। ভিলেজ, রোড অর স্ট্রিট, আপনি আপনার যদি ভিলেজ থেকে থাকে তো ভিলেজ, রোড অর স্ট্রিট যে কোনো একটা থাকবে সেটা আপনি বসাবেন। এরপরে পিনকোড দিয়ে দেবেন এইখানে এই ঘরগুলিতে, এবং পোস্ট অফিস দিয়ে দেবেন এবং পুলিশ স্টেশন দিয়ে দেবেন। ব্যাস, অ্যাড্রেস ডিটেলস ফিল আপ হয়ে গেল। এরপরে সেকশন সিতে আছে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি। আপনার সাথে যে অফিসিয়ালি যদি কোনো কন্ট্যাক্ট করতে হয়, কিংবা ইপস মেশিনের জন্য কোনো যদি নাম্বার দেওয়ার হয়, মানে ইপস মেশিনে তো নাম্বার লিঙ্ক চাই অবশ্যই, আজ এখন তো কম্পালসারি হয়ে গেছে। তো তার জন্য আপনাকে আপনার একটি কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে দেখুন প্রাইমারি মোবাইল নাম্বারে আপনি এখানে প্রাইমারি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, যদি সেকেন্ডারি দিতে চান তো দেবেন, না দিতে চাইলে না দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি এটি হয় এটাই ওখানে বসাবেন, না হলে অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবারের একজনের দিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি দিয়ে দেবেন যদি থাকে, না হলে দেওয়ার দরকার নেই। এরপরে যদি আপনি কোনো নেসেসারি যদি কোনো মেসেজ পেতে চান তো এখানে টিক দেবেন, যদি না পেতে চান তো নো দেবেন। ব্যাস হয়ে গেল। এবার সেকশন ডিতে আসছে আদার ডিটেলস অন হুইচ ইউ নিড কারেকশন। এখানে তো গেল এটা যে আপনি কার, মানে যে ফ্যামিলিতে যার কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাইছেন তার হেড অফ দ্য ফ্যামিলির নাম অথবা যে কোনো মেম্বারের নাম। এরপরে এখানে আসছে যে নেম অফ মেম্বার 1, অর্থাৎ আপনি যদি একজনের ইনফরমেশন চেঞ্জেস করতে চান তো এখানে একজনের হবে, যদি আদার্স মেম্বারে করতে চান এরপরের এতে আছে এখানে, তো আপনি এখানে একাধিক মেম্বারদেরও আপনি করতে পারবেন। এরপরে দেখুন নেম অফ মেম্বার 1, অর্থাৎ আপনি প্রথম যার করতে চাইছেন না কোনো ইনফরমেশন চেঞ্জ, প্রথমে তার এখানে নামটা দেবেন, নামটা বসাবেন। এরপরে তার বাবার বা হাজব্যান্ড নাম, যদি মহিলা হন তো তার হাজব্যান্ডের নাম লিখবেন, যদি বাবার নামও দিতে পারেন এখানে। এরপরে ডেট অফ বার্থ, ওনার ডেট অফ বার্থ লিখবেন, ডিজিটাল রেশন কার্ড নাম্বার এখানে লিখবেন। লেখার পরে কার্ড ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরির কার্ড রয়েছে, এবং যদি সেই পার্সনটি যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তো নো করবেন। এরপরে দ্বিতীয় মেম্বার, অর্থাৎ দ্বিতীয় মেম্বারে যদি থেকে থাকে দেবেন, না দিতে হলে, যদি না থাকে, যদি একজনের করতে চান তো একজনেরই দেবেন, যদি দ্বিতীয় জন থাকে তো দ্বিতীয় জনের এখানে
নাম বসাতে পারেন। বসানোর পরে তার বাবা আর যদি মহিলা হন তো তার স্বামীর নাম, এরপরে ডেট অফ বার্থ তার দেবেন এবং ডিজিটাল রেশন কার্ড নাম্বার দেবেন, কার্ড ক্যাটাগরি দেবেন, এবং যদি পার্সনটি যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপরে সেকেন্ড পেজ, অর্থাৎ সেকেন্ড পেজেতে আপনাকে এখানে দিতে হবে যে আধার ডিটেলস অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি। তো আপনি এখানে যে দুজনের নাম দিচ্ছেন এই দুজনের নামকেই নামের যে আধার নাম্বার আছে আপনি সেটা এখানে বসাতে হবে। তো প্রথমে আধার নাম্বার দেওয়ার জন্য হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ প্রথম ফর্মেতে প্রথম পেজেতে যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে করেছেন তার এখানে নাম দেবেন। নাম দেওয়ার পরে ডিজিটাল রেশন কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরি, আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এবার যদি এই পার্সনটি যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন, যদি না হন তো নো করবেন। এরপরে প্রথম যে মেম্বারের আপনি নাম দিয়েছেন এইখানে তার এখানে ডিটেলস বসাবেন, নাম, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরি, আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে যদি পার্সনটি প্রতিবন্ধী হয় তো ইয়েস, না হলে নো। এরপরে সেকেন্ড মেম্বার যে যাকে আপনি এখানে বসাচ্ছেন তার যদি তার নামটা লিখবেন, তার ডিজিটাল রেশন কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরি, আধার নাম্বারটা এখানে লিখবেন, এবং যদি পার্সনটি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস, না হলে নো। এরপরে মেম্বার 4 তো আপনার এখানে করা দরকার নেই, কারণ আপনার এখানে দুজনের নাম আপনি দিচ্ছেন আর এই হেড অফ দ্য ফ্যামিলির জন্য একজন, অর্থাৎ তিনটের জন্য তিনটে হয়ে গেল। এরপরে ফর্ম এই যে মেম্বার 4 আছে এখানে এটি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনার এখানে তো আপনি অ্যাড করতে পারছেন না। তো এরপরে এটা এই পর্যন্ত গেল। এরপরে এই ছোটো মতো জায়গাটিতে আপনি টিক দেবেন। টিক দেওয়ার পরে এখানে ডেট দেবেন। ডেট দেওয়ার পরে আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে, আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বার এখানে সিগনেচার করবে, এবং সিগনেচার করার পরে এখানে দেখুন কপি অফ এপিক, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ফর কারেকশন। আপনার মানে মোটামুটি একটা আপনি যেটা চেঞ্জ করতে চাইছেন সেটার জন্য আপনাকে একটা কারেকশনের জন্য একটা প্রুফ চাই। তো আপনার এখানে ধরুন আপনি রেশন কার্ড চেঞ্জ করতে চাইছেন, তো আপনার আধার কার্ড হয়তো ঠিক আছে, কিংবা ভোটার আইডি কার্ডে আপনার ঠিক আছে, কিংবা ব্যাংক পাসবুকে আপনার ঠিক আছে, কিংবা ড্রাইভিং লাইসেন্সে আপনার ঠিক সেই ইনফরমেশনটা আছে। তো আপনাকে সেই একটা জেরক্স এখানে দিতে হবে, এবং প্রত্যেকটি যে আধার কার্ডগুলো আপনার নাম্বার এখানে লিখছেন তার সাথে সেই আধার কার্ডের একটা করে জেরক্স কপি দিতে হবে। যদি আপনি একটি ফর্মেতে 3টে আধার কার্ড নাম্বার দিয়ে থাকেন তো 3টের জন্য জেরক্স লিখতে হবে, জেরক্স দিতে হবে। এবং এখানে দেখুন লেখা আছে অ্যাটাচ কপি, প্রত্যেকটাতেই লেখা আছে অ্যাটাচ কপি। তো মানে একটি করে জেরক্স কপি আপনাকে এখানে দিতে হবে। এবং দেওয়ার পরে আপনার যে ডিআরসি, অর্থাৎ এখানে যে 3টে ডিজিটাল রেশন কার্ড আপনি এখানে দিচ্ছেন তার সাথে সেই ডিজিটাল রেশন কার্ডের জেরক্সগুলি আপনাকে এখানে দিতে হবে, এবং আধার কার্ডের জেরক্সগুলি এখানে দিতে হবে। এবার ধরুন আপনার ফ্যামিলিতে যদি দুজনের বেশি, মানে এই যে দুজন আছে এই দুজনের তো আপনি কারেকশন করতে পারছেন, অথচ দেখা গেল যে আপনার ফ্যামিলিতে আপনার 6জন কি 7জন মেম্বার আছে, কিংবা 8জন মেম্বার আছে, কিংবা 10জন মেম্বার আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে যেহেতু 2জন করে একটি ফর্মেতে অ্যাপ্লিকেবল হয়, তো আপনাকে এখানে কি করতে হবে যে আপনাকে 5টি ফর্ম, যদি আপনার ফ্যামিলিতে 10জন মেম্বার থেকে থাকে তো আপনাকে এখানে 5টি ফর্ম কিনতে হবে। তো এরপরে কিনে এবারে আপনাকে এরকমভাবে সবকটাতে এরকম ফিল আপ করতে হবে, এবং সবকটির সাথে আপনার ডিজিটাল রেশন কার্ডের এবং আধার কার্ডের জেরক্স আপনাকে এখানে দিয়ে আপনার নিকটবর্তী যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনাকে এখানে জমা করতে হবে। ব্যাস এটি হচ্ছে আজকের কাজ। আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন, এবং রেশন কার্ডের সম্বন্ধিত যে কোনো আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে।